ভয় করে, মুসলমান কাউকে ভয় করে না। এক সরকার এসেছে, কেন্দ্র সরকার, এরা বারবার মুসলমানদেরকে এসআইআর করে এনআরসি করে তাড়ানোর বারবার চেষ্টা করছে। আরে আবু জেহেল লেগেছিল, শেষ হয়েছে। আবু লাহাব লেগেছিল, মুসলমানদের শেষ হয়েছে। যারা ইসলাম ধ্বংস করতে এসে মুসলমানদের শেষ করার জন্য হামান চেষ্টা করেছিল, কারুন চেষ্টা করেছিল, নমরুদ চেষ্টা করেছিল, তাকে জুতোর বাড়ি দিয়ে মেরে আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ফেরাউন চেষ্টা করেছিল, পানিতে ডুবিয়ে ডুবিয়ে মেরেছে। এই যুগের আবু জেহেল চেষ্টা করছে এই মুসলমানদেরকে ভারত ছাড়া করবে, কোনোদিন এরা পারবে না। কারণ আমার নবী ভারতের জন্য দোয়া করেছে, ভারতের মুসলমান স্বয়ং আমার আল্লাহ হেফাজত করবে। জোরে বলো, যারা ভারতের মুসলমানকে তাড়াতে চাইবে তারাই নিস্তব্ধ হয়ে যাবে, তারাই শেষ হয়ে যাবে। মুসলমানদের হেফাজত খুদ আমার আল্লাহ করবে। একবার জোরে বলো, মুসলমানদের হেফাজত কে করবে? আল্লাহ করবে। ওরা চেয়েছিল মুসলমানদের নাম কেটে কেটে রোহিঙ্গা খুঁজতে গিয়েছিল, এখন ওরাই বেশি ধরা পড়েছে। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ পারে না, পারে না। নমরুদকে শেষ করে বাসায় সামান্য কোথাকারকে দুটো আলু ভাতে গিয়ে একটা মশার বাড়িতে শেষ করে দিতে পারবে না, পারবে না। তাই আমাদের মুসলমানদের এদের বিরুদ্ধে লড়তে গেলে আমাদের সর্বপ্রথম ঈমানটা তাজা করতে হবে, আমাদের নামাজ আদায় করতে হবে। ইমাম মেহেদী সেই সময়ে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ধমনী দেবে, ওই বেঈমানদের ইহুদিদের কামানগুলো, বন্দুকগুলো, বমগুলো সব নিষ্ক্রিয় হয়ে যাবে। আমরা মুসলমান তেমন হতে হবে। আমরা যখন তাকবীর দেব, ওই কাফেরদের হাতপিট গুলো কাঁপতে থাকবে। ওরা শয়তানেরা এমনি ওরা নাস্তা নাবুদ হয়ে যাবে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, সোনার লোভ, সাংঘাতিক লোভ, সোনার লোভ যখন দেখালো, ওই মানুষটা বলল, হুজুর আমি এতক্ষণ মিথ্যা কথা বলেছি হুজুর, ওই তৃতীয় নম্বর যে রুটিটা ওটা আমি আমার আন্ডারে আমি চালান করিনি, আমি আমার গাঁটুলির ভেতরে আমি রেখে দিয়েছি। সেই তিনবারের মাথায় এবার বলছে যে আসে, তার মানে লোভ মারাত্মক জিনিস না। এইবার দেখেন, ওই আগে বলেছি লোভে পাপ, পাপে মৃত্যু, এইবার তো আসল মজা। হুজুর বললেন, তাহলে এতক্ষণ মিথ্যা কথা কেন বলেছো? তুই কোনোদিন ভালো হবি না, শুধরাবি না, যা, তোর মতো মিথ্যাবাদীর সঙ্গী আমি হতে পারবো না। আমি আগেই বলেছি, ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীর সঙ্গী হও। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তাকে রিজেক্ট করে দিলেন, চল তোর সঙ্গে আমি থাকবো না, যা, এই তিনটে সোনার সব তোকে দিয়ে দিলাম, আমি আমার কোনো সোনার কোনো লোভ আমার নাই। ওলিদের, পীরদের, নবীদের দুনিয়ার কোনো লোভ আছে বলে মনে হয়? যদি লোভ থাকতো আমার নবীকে অফার করা হয়েছিল, আপনি একটু দোয়া করবেন, ওহদ পাহাড়টা আপনার জন্য সোনা বানিয়ে দেব। আমার নবী বললেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতিনি মিসকিনা ওয়াশরিনা কিজুমাতি মাসাকিনা ইয়াউমাল কিয়ামা। না, আল্লাহ আমার মিসকিন হালাতে বাঁচিয়ে রাখো, মিসকিন হালাতে আল্লাহ যেন আমার তুলে নেয়। কারণ ও বিবি আয়েশা, আমার আল্লাহ মিসকিন দিগকে 500 বছর আগে আমার আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দেবে। একবার জোরে বলুন, সেই নবীর উম্মত আমরা। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করলেন না, না না না, তোমার সঙ্গী আমি হব না, তোমার সঙ্গী আমি থাকতে চাই না। এই তিনটে সোনার ঢিল তুমি নিয়ে নাও, এই তিনটে সোনার ইট তুমি নিয়ে নাও, আমি আমার রাস্তায় চলে যাই, তুমি তোমার রাস্তায় দেখো। হঠাৎ করে দেখা যায় ওই ব্যক্তিটা সোনা শুধু দেখছে, আনন্দে আত্মহারা। আমার 14 গোষ্ঠী বসে 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 খাবে। শুনে রেখে দাও, যারা হারাম টাকা দিয়ে, যারা গরিবের পেটে লাথি মেরে, যারা হক ফাঁকি দিয়ে, যারা বোনের জমি জায়গা ফাঁকি দিয়ে, যারা ভাইয়ের হক মেরে জমি জায়গা ফাঁকি দিয়ে, সেই টাকা দিয়ে সোনা যদি তুমি করে রেখে দাও, এই সোনাটা তোমার অজগর সাপ হয়ে তোমাকেই কামড়াতে থাকবে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, হারাম খাদ্য আমাদের খাওয়া যাবে না, হারাম উপার্জন আমাদের করা যাবে না। আমরা নবীর দিওয়ানা, হারাম আমরা ছাড়বো না। আমরা নবীর দিওয়ানা, গান বাজনা ছাড়বো না। আমরা নবীর দিওয়ানা, কানে হেডফোন দিয়ে আমরা গান শোনা ছাড়বো না। আমরা নবীর দিওয়ানা, দাদা পীরকে মানবো না। আমরা নবীর দিওয়ানা, ফুরফুরাকে মানবো না। আমরা নবীর দিওয়ানা, গাঁজা খাওয়া ছাড়বো না। আমরা নবীর দিওয়ানা, মদ খাওয়া ছাড়বো না। আমরা নবীর দিওয়ানা, চকল করি ছাড়বো না। আমরা নবীর দিওয়ানা, সুদ খাওয়া ছাড়বো না। আমরা নবীর দিওয়ানা,
গীবত করা ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা, মাথায় টুপি আমরা দেব না, আমরা নবীর দিওয়ানা, দাড়ি কুঞ্চিন কালেও রাখবো না, চেঁচে চেঁচে ফাঁকা করে দেব, আমরা দাড়ি রাখবো না। নবীর যদি দিওয়ানা হতে চাও, এই কাজগুলোর উল্টো যদি তুমি করো, তবে আমার নবীর সেনা হয়ে দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাবে। নাম রেখেছে নবীর সেনা, মদ চালাচ্ছে মদ। বলে হুজুর ওয়াজ করেছে গোপের পানি পেটে যাওয়া হারাম, তোর ওই মদ গোপে লাগছে দেখতে পাস না? বলি ঠিক তো, ঠিক তো, তা ঠিক করলে গোপটা ঠিক করে মদ খাচ্ছে। আচ্ছা খাচ্ছে কি? গোপের পানি খাওয়া মাকরু ঠিকই আছে, কিন্তু খাচ্ছে কি? ও হারাম মাল ঢোকাচ্ছে, আবার ফতোয়া পাচ্ছে হুজুর বলেছে গোপের পানি খাওয়া যাবে না। কিতনা বড় শুকনো বেঈমান এখনো সমাজে আছে আপনি জানেন? মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, হযরত ঈসা আলাইহিস সালাম ইট দিয়ে নিজের রাস্তায় গন্তব্যস্থলে চলে গেলেন। ওই ব্যক্তিটা সোনা নিয়ে আনন্দ আত্মহারা হয়ে যায়। হঠাৎ করে দেখা যায় তিনটে ডাকাত, যাদের কাজ হলো মানুষকে হত্যা করে, মানুষকে মেরে নিজের সংসার উপার্জন করবে, মানুষকে মেরে নিজের পেশাটা উপার্জন করবে। এই ডাকাতের দলের কাজ হলো মানুষদের ছিনতাই করে নেবে, বেশি বাড়াবাড়ি করলে তাকে কেটে দেওয়া হবে। যেমন দিল্লির জমিনে শুয়ে আছে হযরতে নিজামউদ্দিন আউলিয়া, মস্ত বড় আল্লাহ পাকের আল্লাহর ওলি, তিনি মস্ত বড় ডাকাত ছিলেন। তিনি 99টা খুন করেছিলেন। তারপর নিজে ইবাদত করতে করতে তার ভিতরে লাশ খুন সেঞ্চুরি করে দিয়েছিলেন। আমার আল্লাহ লাশ খুন করার কারণে সেই খুনটা ছিল শরিয়াতের, এতদিন ছিল শরিয়াতের বাইরে। লাশ খুনটা ছিল সেটা ইসলামের ভিতরে। আমার আল্লাহ খুশি হয়ে 100 খুনের আল্লাহ গুনাহকে মাফ করে আমার আল্লাহ ওলির খাতায় নাম লিখে দিয়েছে। জোরে বলুন। ডাকাত ওই রাস্তায় এসে দেখে, ওরে বাবা, একজনা বসে বসে শুধু ইট দেখছে, তো আনন্দে মাথা খারাপ। ওরা বলছে আর মানুষ মারার দরকার নেই, সোনা যখন পেয়ে গেছি আর যাওয়ার দরকার নেই, একেই এরে পিটে সোনাগুলো আর দেখে তিনটে, আমরা তিনজন তিনটেই ভাগ করে নেব বলে গুপগাপ মাছ শুরু করতে যাবে। চাপটা দোয়া শুরু করেছে। ও তখন বলছে, ভাই আমাকে মারছো কেন? বলে সোনা দে, না তো তোর মেরেই ফেলে দেব। সোনা দে, না তো তোকে আমি মেরেই ফেলে দেব। ও তখন চিন্তা করলো, দরকার নেই ভাই, এই সোনাগুলো আমরা একটু ভাগ করে নেই। ডাকাতের যে দুজন আর আমি একজন, তিনজন, মোট তিনজনা ভাই, আমরা তিনজনে তিনটে সোনা ভাগ করে নেই, আমাকে আর মেরো না। ওরা চিন্তা করছে আর হাত নোংরা করে লাভ নেই, সেই জায়গায় একটা করে ভাগে হচ্ছে বড় বড় ইট, তা আমরা তিনজনা ভাগ করে নেই। বসে বসে একটু গল্প গুজব হবে, মোটামুটি ভাগ করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন বুদ্ধি আসছে এই শয়তানটা বসে বসে, ওই ইহুদি শয়তান, কূটনীতিক বুদ্ধি। এক কাজ করা যাক, একটারে খাবার আনতে পাঠাবো, তারপরে আমার প্ল্যান শুরু হবে। ও বলছে, বলে বন্ধু বিশাল খিদে লেগেছে, এক কাজ করো না, সামনে বাজার আছে, কিছু দিয়ে একটু খাবার টাবার নিয়ে আসো, আমরা খাই, খেয়ে তারপরে একটু গল্প গুজব করে তারপরে আমার নিজের ভাগ করে নিয়ে চলে যাবো। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, ইহুদি প্ল্যান সাকসেস হয়ে গেল। একজন রাজি হয়ে গেল, সে দোকানে বাজারে চলে গেল, খাবার নিয়ে আসছে, তিনজনা মিলে সুন্দরভাবে খাবে। যেই বাজারে চলে গেল, হঠাৎ করে এই ইহুদিটা এবার যে আসে তাকে বলল, আমরা এখানে দুজন আর সোনা হলো তিনটে, আর ও দোকানে চলে গিয়েছে, আমরা যদি ও দোকান থেকে যেই আসবে আমরা দুজন মিলে ওকে মেরে ফেলে দেব। আমরা যদি ওকে খালাস করে দিতে পারি তাহলে এই তিনটে সোনার ভাগীদার আমরা হয়ে যাব, আমরা দুজনা মিলে ভাগ করে নেব। এই লোক করলো। আর ওদিকে যে দোকানে গেল, দোকানে খাবারটা নিয়ে আসতে আসতে ওর মাথায় প্ল্যান লেগে গেল যে আমি যে খাদ্যটা নিয়ে যাচ্ছি, ওরা তো দুই শয়তান ওখানে বসে আছে, ওরা দুটো সোনার ভাগও নেবে, আর আমি গেলে আমার একটা ভাগ হবে। আমি যদি এই খাবারের ভিতরে বিষটা মিশিয়ে দেই তাহলে ওরা দুজনা আগে খাবে, ওরা আগে পটল তুলবে আর আমি খাবো না, তাহলে আমি একাই এই তিনটে সোনার মালিক হয়ে যাব। চোরের উপরে বাটপাড়ি। এরা দুজন চিন্তা করছে ও আসলে ওর পিঠে মেরে ফেলে সোনার ভাগ নেব,
আর ও খাবার নিয়ে আসছে, ও চিন্তা করছে দাঁড়া আমি যাই 20টা দিয়েছি, দুটো খেয়ে সোদা পটল তুলবি একদম, তোরা মরে যাবি, আর আমি 3টে সব একা নেব। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা যেভাবে প্ল্যান সেইভাবে কাজ, প্ল্যান সাকসেস হয়ে গেল। ওই মানুষটা যেই খাবার নিয়ে আসলো কোনো কথাবার্তা নয়, শুধু গুপগাপ শুরু হয়ে গেল। মারতে মারতে এক পর্যায়ে ওকে হত্যা করে দিল, ওকে মার্ডার করে দিল। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, কাতালান নাসা জামিয়া, কেউ ইচ্ছাকৃতভাবে কাউকে যদি হত্যা করে, তাম পৃথিবীর নফস, যত নফস আছে প্রত্যেকের গুনার ভাগীদার তার নিতে হবে। তাই বিনা কারণে কাউকে হত্যা করা যাবে না। কেউ যদি তোমাকে হত্যা করতে আসে কোরআনের জন্য, ইসলামের জন্য, ওয়াকফ সম্পত্তির জন্য, আমার নবীর জন্য, কেউ যদি তোমাকে আসে আমার নবীর নামে কুটু ভাষায় যদি কথা বলে, সেই ইসলামের আপনার ভিতরে যদি ঈমান থাকে, গুস্তাখে রাসূল একটাই, সাজায়ে মত। আপনি যদি নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ওয়াকফের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, কবরস্থানের জন্য আপনি যদি মারা যায়, ওই মরণটা যাই তাই মরণ হবে না, না না, ওকে যাই তাই মরণ হবে না। আমার আল্লাহ শহীদের দরজা খুলে দেবে, আরো জোরে হবে না। মাদ্রাসার জন্য মরবে না, কোরআনের জন্য মরবে না, মসজিদের জন্য মরবে না, এ মরছে পার্টির জন্য, আর বলে আমি শহীদ হয়েছি। ও শহীদ হয়নি, সোজা লাল ঘরে পৌঁছে গিয়েছে। কোথায়? যদি জাহান দিতে হয় কার জন্য দেব? আল্লাহর জন্য। জাহান দিতে হয় কার জন্য? নবীর জন্য। আমাদের জাহানটাকে কুরবান করে দেব। একবার জোরে বলো। এ ওকে মার্ডার করলো, ওকে মার্ডার করলো, এখন ও এসে যেই খাবার রেখেছে গুপগাপ মাস শুরু, মার্ডার কমপ্লিট। ওরা বলছে আমরা ভাগ করে নেই, 3টে হয়ে গেল, একটা কাজ ফিনিশ। দুজনা বলছে যে আমরা ভাগ করার পরে এক কাজ করি, ভাগ করার আগে একটু খিদে লেগেছে, ওরে যে মেরেছি আমাদের একটু খিদে লেগেছে, তাই ক্ষুধা নিবারণের জন্য ও যে খাবার এনেছে, খাবারটা একটু খেয়ে নেই, ঠান্ডা যদি খেয়ে তারপরে বাড়ি যাবো। আচ্ছা খাবারের ভিতরে কি আছে? ও খেলে পটল তুলবে না? সেই দুটো খেয়েছে, ওখানে সাবার হয়ে পুরো ইন্নালিল্লাহ। ব্যাস। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, 3 জনা এইভাবে ওই জায়গায় ডেড বডি পড়ে আছে। তাহলে সোনা 3টে ইট ও জায়গায় পড়ে আছে, কিন্তু সোনা নেওয়ার মতো কেউ নাই। আমার আল্লাহ সবই করতে পারে। তাই কথাই বলা হয়েছে, লোভে পাপ, পাপে মৃত্যু। আজ যদি ইহুদি যদি না লোভ করত, যদি সর্বপ্রথম সত্য কথা যদি বলে দিত, তাহলে ইহুদির খাতায় থেকে হয়তো নামটা কেটে দিয়ে আমার আল্লাহ বানিয়ে দিতে, আরো জোরে হবে না। কিন্তু মিথ্যে কথা বলার কারণে ও লোভ করেছে, তাই আমার আল্লাহ লোভ স্বরূপ ও নিজেও মরেছে, আবার দুটোকে নিয়ে মরে গেল। ওই রাস্তা দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে, দেখতে পেলেন 3টে লাশ পড়ে আছে ও জায়গায়, আর 3টে যে সোনার ইট করেছিল সে জায়গায় পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম বললেন, হায় রে দুনিয়া, আজকে দুনিয়ার জন্য আজ মানুষগুলো মারা গেল। একজনকে বললেন কুম্বি ইসমিল্লাহ, তুমি উঠে পড়ো। ওটার সঙ্গে সঙ্গে বললেন, কি ব্যাপার? আমি তো একজনাই এখানে দেখে গিয়েছিলাম, এই দুটো কোথা থেকে এসলো? ওই সময় বলেছিলেন, হুজুর হুজুর শুনে রেখে দাও, এই লোভের কারণে আমাদের 3 জনের আজকের মরণ হয়ে গেল। আমরা যদি না লোভ করতাম আমাদের মরণ হতো না। তাই আমার আল্লাহ জানিয়ে দিলেন, দুনিয়াতে তোমরা দুনিয়া উপার্জন করা লোভী করো না, তোমরা লোভী হইও না। গদির জন্য, টাকার জন্য মানুষের মনে কষ্ট দিও না, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আমার আল্লাহ জানিয়ে দিলেন, যারা দুনিয়াতে এইসব কাজ না করবে, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে পারাটা খোলো, কোরআন শরীফটা খোলো, সূরার নাম হলো সূরা আল কাহাফ। আল্লাহ 16 পারার ভিতরে আমার আল্লাহ 105 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানদার হবে, আমি আল্লাহ আমার কথা, কোরআন হাদিসের কথা, আমার নবীর কথা শুনবে, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের কথা, আমার রাসূলের কথা, আমি আল্লাহ আমার কথা শুনবে। ওয়াহজারু, যে কথাগুলো নবী নিষেধ করেছে, আমি আল্লাহ যেগুলো নিষেধ করলাম
বললাম এগুলো থেকে যদি তারা বিরতি থাকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন আসরের দিন জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউস নসিব করে দেব। আরো জোরে হবে না মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जहाँ अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जहाँ अपनी लुटाएंगे। झुकना भी नहीं आता बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे डरना भी नहीं आता। জোরে বলুন মুসলমান কাউকে ভয় করে? মুসলমান কাউকে ভয় করে না। এক সরকার এসেছে কেন্দ্র সরকার, এরা বারবার মুসলমানদেরকে এসআইআর করে এনআরসি করে তাড়ানোর বারবার চেষ্টা করছে। আরে আবু জেহেল লেগেছিল শেষ হয়েছে, আবু লাহাব লেগেছিল মুসলমানদের শেষ হয়েছে। যারা ইসলাম ধ্বংস করতে এসে মুসলমানদের শেষ করার জন্য হামান চেষ্টা করেছিল, কারুন চেষ্টা করেছিল, নমরুদ চেষ্টা করেছিল, তাকে জুতোর বাড়ি দিয়ে মেরে আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ফেরাউন চেষ্টা করেছিল, পানিতে ডুবিয়ে ডুবিয়ে মেরেছে। এই যুগের আবু জেহেল চেষ্টা করছে এই মুসলমানদেরকে ভারত ছাড়া করবে, কোনদিন এরা পারবে না। কারণ আমার নবী ভারতের জন্য দোয়া করেছে, ভারতের মুসলমান স্বয়ং আমার আল্লাহ হেফাজত করবে। জোরে বলো, যারা ভারতের মুসলমানকে তাড়াতে চাইবে তারাই নিস্তব্ধ হয়ে যাবে, তারাই শেষ হয়ে যাবে। মুসলমানদের হেফাজত খুদ আমার আল্লাহ করবে। একবার জোরে বলো, মুসলমানদের হেফাজত কে করবে? আল্লাহ করবে। ওরা চেয়েছিল মুসলমানদের নাম কেটে কেটে রোহিঙ্গা খুঁজতে গিয়েছিল, এখন ওরাই বেশি ধরা পড়েছে। ঠিক বললাম না ভুল বল? আল্লাহ পারে না? পারে না? নমরুদকে শেষ করে বাসায় সামান্য কোথাকারকে দুটো আলু ভাতে গিয়ে একটা মশার বাড়িতে শেষ করে দিতে পারবে না, পারবে না। তাই আমাদের মুসলমানদের এদের বিরুদ্ধে লড়তে গেলে আমাদের সর্বপ্রথম ঈমানটা তাজা করতে হবে, আমাদের নামাজ আদায় করতে হবে। ইমাম মেহেদী সেই সময়ে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ধমনী দেবে, ওই বেঈমানদের ইহুদিদের কামানগুলো, বন্দুকগুলো, বমগুলো সব নিষ্ক্রিয় হয়ে যাবে। আমরা মুসলমান তেমন হতে হবে। আমরা যখন তাকবীর দেব, ওই কাফেরদের হাতপিট গুলো কাঁপতে থাকবে, ওরা শয়তানেরা এমনি ওরা নাস্তা নাবুদ হয়ে যাবে। মুসলমানদের পিছনে লেগে तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। झुकना भी नहीं आता बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे डरना भी नहीं आता। आका के मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ यमामा को, दोहराएंगे हम फिर से तारीफ यमामा को। इश्क़ नबी है क्या बतलाएंगे दुनिया को, दोहराएंगे हम फिर से तारीफ यमामा को। इश्क़ नबी है क्या बतलाएंगे दुनिया को, हम जज्बा ईमानी दुनिया को दिखाएंगे। हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। अल्लाहुम्मा
মাশাআল্লাহ এসে গিয়েছে প্রায় আলহামদুলিল্লাহ। পিয়ারা হাজিরিন আমার আব্বা জানেরা, আমি আলোচনা করতে করতে অনেক দূর আগে আসলাম। তাহলে আলোচনা ছিল গান বাজনা নিয়ে, যুবকদেরকে পরিবর্তনের নিয়ে। আচ্ছা, গান বাজনা আমাদের ইমামের মতে কি শরিয়াতে জায়েজ? ইমামে আজম আবু হানিফার মতে জোরে বলে। তাহলে আমরা তো ইমামে আজম আবু হানিফা তানাকে মানি, তাহলে গান বাজনা আমরা কেন দেব? খবরদার, ওর আশেপাশেও যাওয়া যাবে না, ওটাকে দেওয়া যাবে না। ইমামে আজম আবু হানিফা বয়স যখন 12 থেকে 15 বছর বয়স, কত বড় ইমাম জানেন? আমাদের নসিবটা তকদিরটা কত ভালো, 4 ইমামের এক ইমামকে আমরা পেয়েছি। যে ইমামকে আমরা পেয়েছি এবং সেই ইমামের মতামতে আদর্শে প্রত্যেকটা ফতোয়াগুলো ইমাম আমাদের জন্য সহজ বানিয়ে দিয়েছে। একবার জোরে বলো। ইমামে আজম আবু হানিফার বয়স কত? 12 থেকে 15। ইমামে আজম, তার নাম হলো অরিজিনাল নুমান। নাম কি? নুমান বিন সাবিত। এই আবু হানিফা, আবু মানে পিতা, হানিফা মানে মেয়ের নাম। আচ্ছা, মেয়ের নাম ছেলের নাম কোনদিন আপনারা রাখেন? আপনার নাম শহীদুল, এখন মোহাম্মদ শহীদুল নাসরিন নাম আছে ভাই কোনদিন? তাহলে আমাদের ইমামের নাম হানিফা কেন এলো? মেয়েদের নাম হানিফা, তো মেয়েদের নাম। হানিফা খাতুন, হানিফা পারভিন, ঠিক বললাম না ভুল বললাম? কেন এলো? মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, ইমামে আজম নাম ছিল নুমান বিন সাবিত। নুমান বিন সাবিত একদা এক জায়গায় বসে আছে, এসে গেছে নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। সবাই একটু উঠে দাঁড়ান, হুজুর আসছে, ভাইজান হুজুর আসছে, তাকবীর দান, নারে তাকবীর। আমরা কার সম্মানে দাঁড়িয়েছি? আমরা দাদা হুজুরের, আমরা তার ইজ্জতে, আমার দাদা পীরের ইজ্জতে আমরা তার সম্মানে দাঁড়িয়ে গিয়েছি। একবার জোরে বলো নারে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদুজ জামান। আরে বাবা জোরে বলো না।